কেমন? জমেছি। আর সীতেশ বাবু? চোখে সর্ষে ফুল। জ্ঞান ফিরে দেখে বসুধামে নিজের বাড়ির গদিতে শুয়ে আছে, পাশে ভরদ্বাজ, আর হাত পাকা দিয়ে বাতাস করছে রঘুনাথপুরের লোকাল ক্লাবের সেক্রেটারি প্রণব বাণিজ্যে। বেচারা সীতেশ রিকভার করতে বেশ ভালো সময় লেগেছিল। সে হালদার বাড়ি এখনো আছে? কেন থাকবে না? এখনো নাকি ভোরবেলা সেখানে গেলে অনাথবাবুর দেখা পাওয়া যায়। পূব দিক থেকে নিমের দাঁতে নাতে হাসতে হাসতে বেরিয়ে আসছে। ওখানে গেলি? জানতাম। নে চল, গ্রাম বাংলাতে হলো, এবার পাহাড়ে চল, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের কোথায়? কালিম্পং। দার্জিলিংয়ে গেছি, এটা কখনো দেখা হয়নি। ও, দেখা হয়নি? ঘটনাটা ঘটে বছর 20 আগে। মানে যার সামনে ঘটনাটা ঘটে খোদ তার মুখ থেকেই শোনা। তিনি কে? ঋষিকেশ ব্যানার্জি, ওই এলাকার এক নামকরা চা বাগানের মালিক। কোন চা বাগান? তার সঙ্গে গল্পের কোনো কানেকশন নেই। ও, চায়ের কথাই যখন উঠলো তখন চা। রাইট। হ্যাঁ, চা। কাজেই 10 মিনিটের বিরতি। নিন, এবার শুরু হোক। হ্যাঁ, যা বলছিলাম, ওই চা বাগানের মালিক ঋষিকেশ ব্যানার্জি? না, ঋষিকেশ বাবুর আবির্ভাব একটু পরে ঘটে। গল্পের শুরু দুই বন্ধুকে দিয়ে। প্রথমজন কালিম্পংবাসী অনিকেন্দ্র ভৌমিক, আর দ্বিতীয়জন কলকাতার রঞ্জন সেনগুপ্ত। কোনো মানে হয় বলতো? তুই প্রথম এলি আর রিমি আর বাবলুটাই এখন কলকাতায়। এটা একদম ভুল হয়ে গেছে। আসলে ছুটির ব্যাপারটা না একদম মাথা থেকে বেরিয়ে গেছিল, বুঝলি? রিমি সে কি আফসোস, বিয়ের পর আসলে সেভাবে তো বসাই হয়নি না। যা বলেছিস। তা তুই গেলি না যে? বড় খেপেছিস? এই ছুটির মরশুমে নিজের ট্রাভেল এজেন্সি ছেড়ে যাওয়ার জো আছে নাকি? একেবারে পিক টাইম না? সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি।